আজকে অফিসে যাচ্ছি পিকনিক খেতে। আর পিকনিক স্পট ছিল মাথাভাঙ্গা ত্রিকোণিয়া ফরেস্ট। এতদিন মাথাভাঙ্গা জব করলাম, কিন্তু কখনো আমি এই জায়গাটাতে যাই। যেহেতু রবিবার ছিল, বাড়ির কাজকর্ম সেরে পিকনিকে আসতে আসতে আমি অনেকটাই লেট করে ফেলেছি। আর এই যে আমার স্যারের মিসেস আর বাকিরা সবাই সিনিয়র স্টাফদের মিসেস, সবার সাথে পরিচয় পর্বটা শেষ করে আমরা চলে আসলাম স্ন্যাক্সের। মাংসের পকোড়া হয়েছিল, পকোড়া খাচ্ছি সবাই মিলে। আর কাকুই আমাকে একটা মাছের ভাজা এনে দিল। তো ভালোবেসে যেহেতু এনে দিল, আমিও আর রান্না যেহেতু ঠাকুর নিয়ে এসেছিল, আমাদের তো রান্না বান্নার কোনো ব্যাপার নেই। আর পিকনিকে এলে যদি রান্না বান্নাই সারাক্ষণ ধরে করি তাহলে আর কিন্তু ঘোরাফেরা হয় না। আজকে যেহেতু একদম আমাদের কোনো কাজ নেই, আমরা সবাই মিলে এখন বাঁধের পাড়ে উঠছি। এখান থেকে মানসাই নদীটা একদম কাছেই, তো নদীতে নেমে কিছু ছবি তুলবো। আর বাঁধের পাড়টা এত সুন্দর করে বাঁধানো, দেখো অনেক বড় পাড়, আর এখানেই সবাই এসে ছবি তুলছে। আমরাও কিন্তু বাঁধের দিকে হেঁটে গিয়ে সামনের দিকে নেমে পড়লাম নদীর পাড়ে। আর নদীর পাড়ে এসে দেখছি সবাই নৌকা বিহারে যাচ্ছে, তাই এই কাকুটাকে 100 টাকা দিয়ে নৌকাটা ঠিক করা হলো। আর আমরা সবাই মিলে কিন্তু লাস্টে কবে নৌকাতে উঠছিলাম আমার কিন্তু মনেও নয়, কিন্তু আজকে সবাই মিলে যখন নৌকাতে উঠলাম আর ঘুরলাম, খুব ভালো লাগলো। আর নৌকা পর্ব শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পটের ওখানে, কারণ রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া পর্ব। আজকের পিকনিকের মেনুতে ছিল সাদা ভাত, মাছের কালিয়ার, ডাল আর মাংস, আর সঙ্গে স্যালাড তো ছিলই, আর লাস্ট পাতে ছিল দই আর মিষ্টি। তো সবাই মিলে আনন্দ করে খেলাম, এটাই সব থেকে বড় কথা পিকনিকে। যেদিন আমি এখান থেকে চলে গেলাম সেদিন সবার সাথে দেখা হয়েছিল, আর আজকে অনেক দিন পর দেখা। এরপরে জানি না আবার কবে দেখা হবে, তাই শেখর কাকুর সঙ্গে একটু এখানে কথা বলে নিলাম। তো তারপরে দেখো এখানে স্যাররাও ছিল, এই যে স্যার আমাদের খাচ্ছেন, উনি যেন কি বলছিলেন আমার অতটা খেয়াল নেই এখন। আর এই যে নকুল কাকু হাই করছে, আর বড়বাবু তো খেতেই ব্যস্ত এদিকে। আর এদিকে দেখো সুমিতার এগুলো হবে না তাই কখনো হয়? পিকনিকে তো এগুলোই আনন্দের মুহূর্ত, এগুলোই মনে থাকবে। সবাই মিলে ভীষণ আনন্দ হলো, নাচা গানা খাওয়া দাওয়া করে সবাইকে টাটা করে আমি এখন রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে।